নমস্কার, জয়শ্রী বলছি। আমার আলোচনা চলছে মীন রাশির রেবতী নক্ষত্রে শনি ট্রানজিট আমাদের জন্ম নক্ষত্র অনুযায়ী কিভাবে প্রভাবিত করতে পারে। এর আগের তিনটি ভিডিওতে আমি মেষ রাশির তিনটি নক্ষত্রের কি ধরনের সম্ভাব্য ফল হতে পারে সেটা নিয়ে আলোচনা করেছি। আজকের ভিডিও থেকে শুরু করছি মেষ রাশির পরের রাশি বৃষ রাশির তিনটি নক্ষত্রের জাতকদের এই ট্রানজিট, রেবতী নক্ষত্রে শনির এই ট্রানজিট কি ধরনের সম্ভাব্য ফল দিতে পারে। একাদশভাবে বৃষ রাশির একাদশভাবে শনির ট্রানজিট এটা অত্যন্ত শুভ ফলদায়ক হয়। কিন্তু এই যে তিনটি নক্ষত্র, বৃষ রাশির তিনটি নক্ষত্র অর্থাৎ কৃত্তিকা, রোহিণী এবং মৃগশিরা, এই তিনটি নক্ষত্রের ক্ষেত্রে কি একই রকম ফল হবে সেটাই আজ আলোচনা করব। আজকের প্রথম নক্ষত্র বৃষ রাশির কৃত্তিকা নক্ষত্র। কৃত্তিকা নক্ষত্র রবির নক্ষত্র এবং কৃত্তিকা নক্ষত্রের লাস্ট তিনটি পদ এই বৃষ রাশিতে পড়েছে এবং রেবতী নক্ষত্র আপনাদের 25 নম্বর নক্ষত্র এবং বদ তারায় এই ট্রানজিট চলছে শনি। অতএব যতদিন রেবতী নক্ষত্রে শনির এই ট্রানজিট থাকবে, যেহেতু বদ তারায়, তাই আপনাদের নানা রকম সমস্যা, টেনশন ইত্যাদি হওয়ার সম্ভাবনা থাকবে। এর আগে যে তারায় ট্রানজিট চলছিল তার ফলে আপনারা অনেক শুভ ফল পেয়েছেন, কিন্তু এই ট্রানজিট, এই বদ তারায় ট্রানজিটের জন্য কিছুটা আপনাদের বাধার সম্মুখীন হতে হবে। কর্মজীবনে কিছু বাধা বিঘ্ন ইত্যাদি আসবে। রিলেশনের জায়গায়, যেমন বড় ভাইয়ের সঙ্গে রিলেশন বা আপনার সোশ্যাল সার্কেলে আপনার কোনো আত্মীয় স্বজন, এদের সঙ্গে রিলেশনের জায়গায় কিছু সমস্যা এই সময় আসতে পারে। এবং সেই সঙ্গে আমি বলবো এই সময় কোনো ইনভেস্টমেন্টের ব্যাপারে সাবধান হতে হবে। যে কোনো ইনভেস্ট করতে গেলে একটু সতর্ক হতে হবে এবং এই সময়টা ইনভেস্ট না করাই উচিত। আবার অনেকের যারা আগে ইনভেস্ট করেছেন সেই ইনভেস্টমেন্টে কিছু লস হওয়ারও সম্ভাবনা থাকবে। অতএব এই সময়টা আমি বলবো রেবতী নক্ষত্রে শনির এই ট্রানজিট আপনাদের জন্য কিছুটা সমস্যামূলক হবে। নমস্কার, আজ এই পর্যন্ত।